দেশের সবচেয়ে দারিদ্রতম জেলা কুড়িগ্রামে দিন দিন বাড়ছে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা। দুর্গম চরাঞ্চলের মা ও শিশুরা পরিবার পরিকল্পনার কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত। ফলে প্রতি বছর জন্ম নিচ্ছে অসংখ্য প্রতিবন্ধী। 16টি নদ নদী, 4.5 শতাধিক চরাঞ্চল বেষ্টিত কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার বেড়ুবাড়ি, ইসলামপুর, রহমানের কুটি, ফান্দেরচর, ধনিরামপুর, নারায়ণপুর চরে প্রতি বছর নদী ভাঙ্গন থেকে হারিয়ে যায় মানচিত্র। এসব চরাঞ্চলে পরিবার পরিকল্পনা কর্মীদের মাঠে পাওয়া যায় না। পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যসেবা, স্থায়ী বন্ধ্যত্বকরণ, স্থায়ী ইমপ্লান্ট কার্যক্রম, কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এসব চরাঞ্চলের মা ও শিশুরা। তারা মৌলিক অধিকার, পুষ্টি সেবা থেকেও বঞ্চিত। 45% মা ও শিশু রোগী গ্রাম্য হাতুড়ে ডাক্তারের চিকিৎসা নেয় এবং 80% প্রসূতি নারী প্রসব পূর্ব চেক আপ থেকে বঞ্চিত শিকার। কুড়িগ্রাম জেলা পরিসংখ্যান অফিসের তথ্য মতে জেলায় 2021 সালের 30 জুন পর্যন্ত মোট জনসংখ্যা 24,46,035 জন, পরিবারের সংখ্যা প্রায় 7,000। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে দেশে সবচেয়ে দারিদ্র্যের হার বেশি কুড়িগ্রামে। প্রতিবন্ধী সন্তানদের নিয়ে নিম্ন আয়ের পরিবারের দিন কাটে ভোগান্তিতে। আমি একটু অভাবী মানুষ, আমার 2টা ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। মেয়েটা বড় হয়েছে, মেয়েটার কোনো সাহায্য কিছু পাইনি। মেয়েরা ছেলেটা নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। কোনো সরকারি কোনো আয়োজন আমরা পাইও নাই, কিংবা কোনো চেষ্টাও আমরা যাই কিছু করছি, কেউ সারাতে নাই। খুব অভাবে আমি আছি। আমার মেয়ে ছেলে প্রতিবন্ধী 2টে। তারপর কিছু আমরা সরকারের সাহায্য কিছু পাইনি কেউ। আমার স্বামী দিন আনে দিন কাজ করে খাই, আমরা গরিব মানুষ, আমরা পোলাপান নিয়ে দিন আনে দিন কাজ করে খাই, আমরা গরিব মানুষ। স্বামী প্রতিবন্ধী, সরকারের ঠিক পাইনি, এখনো পাইনি। ঠিক পাইনি, বুঝছেন? আমরা গরিব মানুষ, আম পালা মানুষ, আমরা 6 বার কোনো পাইনি যায়। আমার কামড়াইতে খাই, এইরকম চলি। আচ্ছা হেরা দিলাম, পাইনি। আমরা জন্ম থেকে প্রতিবন্ধী, আমার জায়গা টাকা কিছু নাই, বাড়িঘর নাই। আমার সরকারের কাছ থেকে দিন মজুরি করে, আর জায়গা জমিন নাই। 4টে ছেলে নিলে তা জায়গা জমিন নাই, ঘর দুয়ার নাই। স্বামী যতখানে কামাই করে আনি অতখানে খাই, ঘর দুয়ার নাই, মানুষের জায়গার থাকি। আতিগুর ভাতা 4 বছরতে পায় না, আর আতি গিয়া উনি পাঠিয়েছে। পরিবার পরিকল্পনার কোনো মাঠ কর্মী মাঠে আসে না, কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। গর্ভকালীন মায়েদের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত, সচেতনমূলক প্রচার প্রচারণা বৃদ্ধি করলে প্রতিবন্ধী শিশুর সংখ্যা কমে যাবে, জানালেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার ডাক্তার আ.ন.ম জাহিদুল রশিদ পলাশ। জেলায় প্রতিবন্ধী বাড়ার পিছনে কারণ যদি আমরা বলতে চাই, একটা হচ্ছে যে আমাদের কুড়িগ্রাম দরিদ্রতম একটি অঞ্চল। এই অঞ্চলের মানুষ আসলে পুষ্টি সম্পর্কিত জ্ঞান তাদের অনেক বেশি কম, যে কারণে দেখা যায় যে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মা আসলে ঠিকমতো জানেই না যে তার কী ধরনের খাবার খাওয়া উচিত, কোন খাবারটা খেলে পুষ্টি পাবে এবং কী খেলে তার বাচ্চাটা সুস্থভাবে জন্মগ্রহণ করতে পারে। এছাড়াও কিছু কারণ আছে, দেখা যায় যে বাচ্চা যখন ডেলিভারি হয়, তারা দেখা যায় যে বাসার মধ্যেই ডেলিভারি করে, যেখানে যে ধাত্রীগুলো ডেলিভারি করতেছে তারা হয়তো বা অতটাও দক্ষ নয়, যে কারণে জন্মের সময় একটা বার্থ ডিফেক্ট হয়ে যায়, বাচ্চারা প্রতিবন্ধকতার মধ্যে পড়ে যায়। কিন্তু যদি আমরা দেখি যে এই বাচ্চাগুলো যদি হাসপাতালে ডেলিভারি হতো, তাহলে আমাদের যে স্কিল্ড মিডওয়াইফ আছে বা নার্স আছে, তাদের মাধ্যমে ডেলিভারি হলেও কিন্তু জন্মগত এই বুদ্ধি প্রতিবন্ধকতা কিন্তু থাকে না। প্রতিবন্ধী পরিবার বোঝা নয় এমন কথা বলা হলেও ভিন্ন চিত্র বিরাজ করছে কুড়িগ্রামে। চরাঞ্চলের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য বিষয়গুলো খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এম এস সাগর, চ্যানেল এস, কুড়িগ্রাম।